এক গ্রামে খুব গরিব এক বৃদ্ধ মানুষ থাকতেন। তার ঘরে খাবার খুব কম ছিল, কিন্তু মনটা ছিল দয়ায় ভরা। একদিন রাতে দরজায় কড়া নাড়ার শব্দ হল। বৃদ্ধ দরজা খুলে দেখলেন একজন ক্ষুধার্ত পথিক দাঁড়িয়ে আছে। লোকটি বলল, আমি অনেকক্ষণ কিছু খাইনি, একটু খাবার পাব কি? বৃদ্ধ ঘরে তাকিয়ে দেখলেন শুধু এক টুকরো রুটি বাকি। এটাই ছিল তার নিজের রাতের খাবার। তবুও তিনি হাসি মুখে রুটিটা অতিথির হাতে তুলে দিলেন। সেদিন বৃদ্ধ নিজে না খেয়েই ঘুমিয়ে পড়লেন, কিন্তু তার মুখে ছিল শান্তির হাসি। পরদিন সকালেই গ্রামের মানুষ অবাক হয়ে দেখল কেউ একজন বৃদ্ধের দরজার সামনে খাবার আর সাহায্য রেখে গেছে। তখন গ্রামের এক আলিম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ অন্যকে খাওয়ায় আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। এই ছোট দয়ার কাজই বৃদ্ধির জন্য রহমতের দরজা খুলে দিল। শিক্ষা: অল্প থাকলেও কাউকে সাহায্য করলে আল্লাহ কখনো তা বৃথা যেতে দেন না। একদিন এক সাহাবী খুব পিপাসায় কষ্ট পাচ্ছিলেন। অনেক খোঁজার পর তিনি একটি কুঁয়ো পেলেন। কষ্ট করে নিচে নেমে পানি পান করলেন। উপরে উঠতেই দেখলেন একটি কুকুর হাঁপাচ্ছে, তৃষ্ণায় জিভ বের হয়ে গেছে। কুকুরটি ভেজা মাটি চাটছিল পানির আশায়। সাহাবী ভাবলেন, আমি যেমন তৃষ্ণায় কষ্ট পেয়েছি, এই প্রাণীটাও তেমন কষ্ট পাচ্ছে। তিনি আবার কুয়োর নিচে নামলেন। নিজের জুতা পানিতে ভরে দাঁত দিয়ে ধরে উপরে উঠলেন। তারপর কুকুরটিকে পানি পান করালেন। আল্লাহ এই ছোট দয়ার কাজ এত পছন্দ করলেন যে তার গুনাহ মাফ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাণীর প্রতি দয়ায় সওয়াব রয়েছে। শিক্ষা: মানুষ হোক বা প্রাণী, দয়া করলে আল্লাহ অবশ্যই তার প্রতিদান দেন। একটি ছোট্ট গ্রামে এক যুবক ছিল, নাম ছিল আমির। সে খুব গরিব ছিল, কিন্তু তার একটি স্বপ্ন ছিল হজে যাওয়া। অনেক বছর ধরে সে টাকা জমাতে লাগল। শেষে যখন তার কাছে কিছু টাকা হলো, তখন তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। মা বললেন, আমাকে দেখো, হজে যেও না এখন। আমির চুপ হয়ে গেল। সে তার স্বপ্ন আর মায়ের সেবা দুটোর মাঝে আটকে গেল। সে শেষ পর্যন্ত মায়ের পাশে থাকল, চিকিৎসা করল, সেবা করল। তার হজের টাকা খরচ হয়ে গেল। কিছুদিন পর তার মা সুস্থ হলেন। এক রাতে সে স্বপ্নে দেখল কাবা শরীফের পাশে একজন ফেরেশতা বলছে, তুমি হজে না গেলেও তুমি তোমার মায়ের সেবার কারণে আল্লাহর কাছে হজে সওয়াব পেয়ে গেছ। সে জেগে উঠে কাঁদতে লাগল, আনন্দ আর কৃতজ্ঞতায়। শিক্ষা: মায়ের সেবা করা হজের চেয়েও বড় সওয়াবের কারণ হতে পারে।